এইগুলো সব তিন্নির বাজি কালী পুজোর দিন ঘরের নিচে গিয়ে সবাই মিলে আমরা ফাটিয়েছিলাম। আর আমার স্কুলের পুচকুগুলোর জন্য ক্যাপ বন্দুক কিনেছিলাম, তারই একটা তিন্নির জন্য। তবে দুঃখের কথা হলো স্কুল অফিস তো আর এখানে ছুটি নেই। তিন্নি সকালেই স্কুলে চলে গেছে, আর এই যে আমার পুচকুগুলো এসে গেছে। দিওয়ালি উপলক্ষে কি সুন্দর সব ড্রেস করে এসেছে আজকে। ইন্ডিয়ান বাচ্চাগুলো তো এসেইছে, ইন্ডিয়ান নয়, তারাও আজ সেজে গুজে এসেছে। এই পুচকুটার মা আবার আমার জন্য দিওয়ালি গিফট, বাকি বাচ্চাদের জন্য সব চকলেট আজ পাঠিয়েছিলেন। ছুটির খানিক আগেই ওদের আজ নিচে নিয়ে চলে গেছিলাম, আর ওদের হাতে বাজি দিয়েছিলাম, যেটা আমাদের ওই ভূমি পটকার মতন, তবে খুব ছোট ছোট হয়। দেখো একসঙ্গে ফাটানোর মজাই আলাদা। এখন বিকাল 5টা। তিন্নি স্কুল থেকে ফিরে স্নান করে খেতে খেতে আবার কিছু বানাচ্ছে। বন্ধুকে বিকালে দিতে যাবে, মানে দিওয়ালি উইশ করতে যাবে। মুখ দেখাতেও দিচ্ছে না ভিডিওতে, কারণ ভিজে চুলে গামছা বাঁধা আর মুখে খাবার। এরপর লেখাটা অবশ্য আমিই লিখে দিলাম। তারপর এর মধ্যে একটা ডাবল সাইডেড টেপ দিয়ে একটা এলইডি টি লাইট লাগিয়ে দিয়ে হয়ে গেল 2 বন্ধুর জন্য 2টো দিওয়ালি গিফট, সাথে কিছু চকলেট দিয়ে এবার বন্ধুদের বাড়ি দিয়ে এলো তিনি। দিয়ে এসেই আবার ঘরের বাইরেটায় চটপট করে একটু রঙ্গোলি করে দিচ্ছে। এর ওপর আমরা এবার মোমবাতি বসাবো। ঘরের বাইরেটায় মোমবাতিগুলো জ্বালিয়ে তারপর আবার ঘরের মধ্যেও নানা জায়গায় সব লাইট লাগিয়ে দিচ্ছে। এরপর একসাথে পুরোটা দেখাই তোমাদের একবার। তিন্নি বন্ধুদের যেমন দিয়ে এলো সেই রকমই আরও 3টে বানিয়ে দেওয়ালে লাগালাম। আর এই যে পুরো রঙ্গোলিটা তিন্নি দিয়েছে। এটা তো ঘরের বাইরেটা, আর ভেতরের রঙ্গোলিটা তো আগেই তোমাদের শেয়ার করেছিলাম আগের ব্লগে। এই যে সেটা। এখন তো কত সুন্দর সুন্দর মোমবাতিও পাওয়া যায়, ব্যাটারি দেওয়া লাইট তো আছেই, আবার জলের মধ্যে টাচ হলেই প্রদীপ জ্বলে ওঠে। তাই চারিদিকে লাইট দিয়ে সাজিয়েও সুখ। আমাদের ছোটোবেলায় তো সেই লম্বা লম্বা সাদা সাদা মোমবাতি, অবশ্য কালারফুলও পাওয়া যেত, আর না হয় তেলের প্রদীপ। এবার নিচে এলাম বাজি ফাটাতে। বাজি ফাটানো আর কি বলবো, এখানে শব্দবাজি একেবারেই বারণ। ম্যাক্সিমাম সাউন্ডটা হচ্ছে আমাদের ওখানের কালী পটকার মতন। তবে ফুলঝুরি, রংমশাল, চরকি আর তুবড়ি সবগুলোই কেনা হয়েছে আর জ্বালানোও হলো। অবশ্য দেখতে কিন্তু এগুলোই বেশি ভালো লাগে। হ্যাপি দিওয়ালি। এরপর চরকিটা ধরাছিলাম, সেটা অবশ্য দেওয়ালেই অর্ধেক আটকে গেল। যাই হোক, এরপর শোনো শব্দবাজির ম্যাক্সিমাম আওয়াজ। এই ছিল আমাদের দীপাবলি সেলিব্রেশন। কালী পুজো কাছাকাছি কোথাও হয়নি, তাই দেখতে পেলাম না। আশা করি তোমাদের পুজো খুব ভালো কেটেছে। আজকের এই দিওয়ালি ব্লগ ছোট্ট করে এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হবে আবার আমার পরবর্তী ব্লগে। সবাই খুব ভালো থেকো। টাটা।